করবা যে কারণটা বড় নাকি আমার গৌরবটা বড়, আমার ইচ্ছা শক্তিটা বড়? সব থেকে বড় তোমার ইচ্ছা শক্তি, তোমার ন্যায় শিক্ষা, তোমার সত্য। নিজের সত্যের সারথি তোমাকে হতে হবে। কেউ তোমাকে তোমার অধিকার দেবে না। নারী কেউ কখনো এই সমাজে কোনো নারীকে অধিকার দেয়নি, কেউ বলেনি যে এইটা তোমার অধিকার তুমি নাও, এটা তোমার সম্মান তুমি নাও, কখনোই না। ছিনিয়ে নিয়েছে বরং। তুমি মেয়ে, তুমি এই অধিকার দিয়ে কি করবা? তুমি জেনে কি করবা? চায়ের দোকানে যখন রাজনীতি দিয়ে গল্প হয়, চায়ের দোকানের রাজনীতি সম্পর্কে কারো আইডিয়া আছে? আচ্ছা, এটা এটা সিম্পল একটা ফ্যাক্ট যে একটা পাড়ার যখন বড়রা বা হচ্ছে কোনো ছেলেরা বসে তখন তারা সমাজ বা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গল্প করে। তো চায়ের দোকানের রাজনীতিতে যখন একটা মেয়ে তুমি চায়ে ওখানে গল্প করবে, তুমি জানো, তুমি রাষ্ট্র সম্পর্কে জানো, তুমি রাজনীতি সম্পর্কে জানো, তুমি তোমার শিক্ষা সম্পর্কে জানো, তুমি প্রত্যেকটা স্টেপ সম্পর্কে জানো, কিন্তু তুমি ওইখানে যাই যখন তোমার স্টেটমেন্ট রাখবা, তুমি যখন তোমার বক্তব্য ওখানে রাখবা, কেউ তোমাকে গণ্য দেবে না। মেয়ে কি জানে, কিন্তু তোমার যে বক্তব্য বা তোমার যে স্টেটমেন্ট সেটা আসলে হয়তো ওখানে উপস্থিত যারা আছে তাদের থেকে অনেক বেশি মূল্যবান। তুমি হয়তো অনেক কিছু জানো কিন্তু তুমি প্রকাশ করার জায়গা পাচ্ছ না। হ্যাঁ, তুমি প্রকাশ করার জায়গা আসলেই পাবে না, কারণ তুমি নাই। তোমাকে প্রকাশ করার জায়গা নিজে থেকে খুঁজে নিতে হবে। একটা শিশু না কাঁদলে মাও কখনো খাবার দেয় না, কখনোই দেয় না। কিন্তু তুমি মা হবে, তুমি জানবা যে তোমার বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত না কান্না করছে তুমি বুঝতে পারবে না যে তার আসলে খাবারের প্রয়োজন পড়ছে। তো সেরকমই যে তুমি মেয়ে শুধু বলবো না, এখানে আসলে নাগরিক হিসেবেও বলা উচিত যে নাগরিক যতক্ষণ পর্যন্ত নিজের অধিকার সম্পর্কে সচেতন না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কেউ আসে তার অধিকার দিবে না। আর সেখানে তো তুমি মেয়ে, তোমাকে কান্না করলেও তোমার অধিকার দেবে না। অন্যান্য নাগরিক পুরুষেরা তারা কান্না করলে তাদেরকে খাবার দিতে পারে, কিন্তু তুমি আসলে মেয়ে তো, তোমাকে আসলে কান্না করলেও দেবে না, তোমার অধিকার তোমাকে ছিনিয়ে আনতে হবে। এই জন্য আমি বললাম যে নারী তুমি কালী হও, অত্যাচারীদের গর্দান নাও, নারী তুমি নুসাইবা হও, জালিমদের প্রাণ নাও। নিজেকে এমন ব্যক্তিত্বে গড়ে তোলো যে আজকে যে তোমাদেরকে হেয় করছে বা আজকে যে তোমাদেরকে হ্যারাসমেন্ট করছে, বুলি করছে, কালকে যাতে সেই মানুষের সামনে দিয়ে যাওয়ার সময় সালাম দিয়ে যায়। এটা খুব স্বাভাবিক। এটা একদিনে হবে না, এটা এক মুহূর্তে হবে না, এটার জন্য বছরকে বছর পরিশ্রম করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এখানে উপস্থিত যারা মেয়েরা আছো, হয়তোবা কালকে কেউ জজ, অ্যাডভোকেট, কেউ ডাক্তার, কেউ আমাদের জেলা প্রশাসক, কেউ ম্যাজিস্ট্রেট হতেই পারো। নিজেদের যোগ্যতায় নিজেকে যদি প্রমাণ করতে চাও, নিজেদের প্রত্যেকটা স্টেপে যদি প্রমাণ করতে চাও। হ্যাঁ, আমি একটা শহর থেকে উঠে আসা মেয়ে, কিন্তু আমি এখন আমার শহরের আশেপাশে দেখেছি যখন একটা মেয়ে এসএসসি বা এইচএসসির গণ্ডি বের হয় তখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, বা বিয়ের জন্য একটা একটা ঘর দেখাদেখি শুরু হয়ে যায় যে বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, বিয়ে করলেও কিন্তু সব ওখান থেকে নিজের জীবন শেষ হয়ে যায় না, কখনোই শেষ হয়ে যায় না। তুমি যদি যে কোনো মুহূর্তে উপলব্ধি করতে পারো যে তোমাকে এখন থেকে নিজের জন্য কাজ করতে হবে, নিজের উপরে কাজ করতে হবে, নিজের উপর ওয়ার্ক করতে হবে, নিজেকে বের করে আনতে হবে, তুমি তখন থেকে কাজ করতে পারবে। শুধু তোমার আগ্রহ লাগবে। তুমি যদি চাও যে হ্যাঁ আমার বাচ্চা হয়ে গেছে, ওকে ফাইন, আমার বিয়ে হয়ে গেছে, ওকে ফাইন, বাট আমি জেলা প্রশাসক হব, পড়াশোনা করো, নিজেকে গ্রুম করো, নিজেকে তৈরি করো, দেখবা যে কোনো বাধাই তোমাদের আর বাধা হয়ে দাঁড়াবে না। কোনো কাঁটা ফুটলেও আর সেটা খায়ের রূপ নেবে না। সামনে খালি ফুলের বাগান আর ফুলের বাগান দেখবে। একদিনে অবশ্যই হয় না। আমি অনেক নিজে আমি অনেক হ্যারাসমেন্টের শিকার। আমি এখানে আসার বা আমি একটা পর্যায়ে আসা পর্যন্ত, আমি এখনো বলবো না আমি একটা পর্যায়ে আছি, আমি চেষ্টা করছি, আমি এখনো চেষ্টা করছি, নিজের সাথে নিজের যুদ্ধ করছি, আমার আশেপাশের লোকজনের সাথে যুদ্ধ করছি। অ্যাকচুয়ালি আমার বাবা নেই, বাবা মারা যাওয়ার পরে আমার বাসায়ও অনেক, মানে আমার ফ্যামিলি মতো না, বাট আমার রিলেটিভরা অনেক বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সেই সময়ে আমার কথাটা ছিল যে না, আমি জানি আমি কি করতে পারি, আমি করবো না। আমি জানি আমার সত্যটুকু কোথায় আছে, আমি জানি আমার তো কতটুকু পর্যন্ত। নিজের উপর এমন ভাবে কাজ করো, নিজেকে এমন ভাবে গ্রুম করো, কেউ যেন তোমার উপরে তোমার অধিকার ছিনিয়ে না নিতে পারে। তুমি যখন যেটা চাবে তখন সেটা হবে, কারণ তুমি এদেশের একজন নাগরিক। রাষ্ট্র বলবো একসাথে, রাষ্ট্র আছে সকলের পাশে। তুমি নাগরিক, তুমি মেয়ে, তুমি মায়ের জাতি, তোমার উপর কেউ হুকুম চালাতে পারবে না যদি তুমি চাও।
কিন্তু যদি তুমি কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়ো, কোথাও না কোথাও ভাবো যে থাক, এত হ্যারাসমেন্ট করতেছে, এত কথা বলতেছে, এত বুলি করতেছে, আমি মনে হয় চুপ করে থাকলে, ঘরে থাকলেই ভালো হবে, তাহলে বলবো যে আমাদের দেশের উন্নতি সম্ভব না। কারণ ওই যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। যখন দেশের একটি রাষ্ট্রের অর্ধেক জনসংখ্যা পিছিয়ে পড়বে, তখন ওই রাষ্ট্রের সফলতা বা ওই রাষ্ট্রের উন্নতি কখনোই সম্ভব না। তুমি একজন রাষ্ট্রের পার্ট, তোমাকে জানতে হবে, তোমাকে নিজের জন্য কাজ করতে হবে, শুধু নিজের জন্য না, তুমি যদি উন্নতি করো তাহলে তুমি যেমন গ্রোথ করবে, তোমার সাথে সাথে রাষ্ট্র গ্রোথ করবে, তোমার পরিবারও গ্রোথ করবে। আজকে দেখো পরিবার, যেই পরিবার তোমাকে বাধা দিয়ে কথা বলবে, কালকে দেখো অফিসার হওয়ার পর সেই পরিবার করবে আমার মেয়ে অমুক অফিসার, আমার মেয়ে এটা করছে। আমার দেখা, আমার নিজের দেখা, আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন, যাদেরকে কিছু বছর আগে এরকম বিয়ে দিয়ে দেবো বা হচ্ছে পড়াশোনা করে কি করবে মেয়ে মানুষ, এরকম অনেক কথা বলছে, বাট আজকে তারা এমন এমন কিছু জায়গায় পৌঁছিয়েছে। ধরো যে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, এখন সেই বাবা মাই গর্ব করে বলে আমার মেয়ে না ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে না অমুক জিনিস করেছে, আমার মেয়ে না অমুক অ্যাওয়ার্ড পেয়েছে। কেন বলে? কারণ সেই মেয়েটা ওই সময় যুদ্ধ করে এই পর্যন্ত এসেছিল। এখন হয়তো বা তুমি বলতে পারো যে তাহলে আমার পরিবার ওই সময় বুঝেনি, আমি কেন এখন আমার পরিবারকে আমাকে নিয়ে গর্ব করতে দিব? না, তুমি অন্যায় করবে না, তুমি ন্যায় জানবে, তুমি জানবে, তুমি নরম হবে, তুমি মেয়ে, তুমি নারী, তুমি আবেগী হবে। মনের মধ্যে কোথাও রাগ থাকলেও সেটা পুষে রাখা যাবে না, মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তোমাদেরকে তোমাদের জন্য কাজ করতে হবে, তোমাদেরকে কেউ বলবে না যে এটা করো ওটা করো, তোমাদেরকে নিজেদেরকে জানতে হবে। বিভিন্ন মাধ্যম আছে জানার, বিভিন্ন মাধ্যম আছে। তুমি যদি একটা খবরের কাগজ প্রতিদিন পড়ো তাহলে অনেক জ্ঞান পাবে সেখান থেকে। একটা বই পড়ো, একটা যে কোনো রাস্তায় একটা কাগজ যখন পড়ে থাকতে দেখবে, সেটাকে উঠে ফেলে না গিয়ে সেটাকে পড়ো যে এখানে কি লেখা আছে, অনেক কিছু শিখতে পারবে। জীবনে যখনই যেই জায়গায় যাও সেই জায়গায় শোনো, বুঝো, সিদ্ধান্ত নাও, অনেক কিছু শিখতে পারবে। আর আমি খুব ভালো বক্তা নয়, আমি জানি না আমি এতক্ষণ কি বলেছি, তোমাদেরকে কতটুকু বুঝাতে পেরেছি, তবে আমি একজন নারী, আমি সেটা নিয়ে খুব গর্ব করি। আর আমি জানি আমার সামনে যে মুখগুলো আছে, এখানে প্রত্যেকটা মুখ একটি অনেক উজ্জ্বল ভবিষ্যতে পরিকল্পনা করবে। আমি এই মুখগুলোকে অনেক উজ্জ্বল জায়গায় দেখতে চাই, এই আমি আশা ব্যক্ত করছি। তোমরা হলে নারী, তোমরা হলে সাহস, তোমরা হলে শক্তি, তোমরা ছাড়া অসম্পূর্ণ প্রতিটি ভক্তি। মাথায় রাখবে। ধন্যবাদ সকলকে।